একবার মানে গায়ে হাত দিবা না। তোর মা যেমন মাথার চুল দিতে গিয়ে চুলবালার সঙ্গে পালিয়ে গেল, সেরকম তুই আমার ছেড়ে দিকে পালিয়ে যাবে বলছিস। এই ভিডিওটা পুরোপুরি কাল্পনিক। ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটা দেখার জন্য হেডফোন অবশ্যই ব্যবহার করবে এবং বাচ্চারা দূরে থাকবে। কি করবো মা, কাজ কাম নাই, বাড়িতে বসে বসে পদের মাংস শক্ত হয়ে গেছে মা। এই বইতো খাল ভরা, কি করে ডাল ভরা, পেঁয়াজের ভরা, বেগুনের বাস্কেটের চপ, কি করে বসে বসে খেছে আর গায়ে মাছ লাগাচ্ছে আর কাজ কাম দেখে না। আচ্ছা কি করবো তো বানা বাইগান। এখনকার যা দিনকাল, কেউ তো মানে বাড়িতে বসে বিয়েই করে না। কে বলে তো সবাই তো মেয়ে নিয়ে পালিয়ে গেছে, আর যেই কজন আছে ওই ছোট বাচ্চাগুলো তো বহু দিন ভেসে আছে। তা মিনসে চুদা, কি করে তো বাড়ি থেকে বেরো, তবে তো জানতে পারবি কারো বিয়ে হচ্ছে কি হয় না। না তো বাড়িতে বসে বসে খাচ্ছে আর বইয়ের চুঙা দেখছে, কি করে মাঝে যখন দেখছি তো বাড়িতে থাকাই যাবে না। যদি একটা কাজ কাম না দেখেছিস না তাহলে বুঝতে পারবি। কেন কি করবি তুই? মুখে ঝাঁটা ভরে মুখ ফুটো করে দেবো। मायके चोदो मामो तेरा बहन के चोदो महावीर। ও কাকা আমাকে বল, এসো এসো বিড়ি মিড়ি খাও। বলছি কাকা, তুমি তো ঘটক না আমি মানে নাপিত। আরে বানা কাকা রেগে যাচ্ছ কেন? বেশ বেশ কাকা ওইসব কথা বাদ দাও। বলছি তুমি তো ঘটক আচ্ছা আর আমরাও তো কুমারী। এই মানে তোরা মেয়ে নাকি নিজেকে কুমারী বলছিস? না মানে আমরা কুয়ারা তো তাই বলছে। ও তাই বল। তা কাকা তুমি তো ঘটক, তা তোমার হাতে কোনো মেয়ে নেই? কেন তোদের আমাকে দেখে কি সোনা কাছে দালাল মনে হয়? না মেয়ে মানে কোনে। ও তা সেটাই বল। তা তোরা কোনে নিয়ে কি করবি? কেন বিয়ে করবো? তোর দিকে বানা কে বিয়ে করবে রে? কেন কাকা? তোদের বানা যা চেহারা, বিয়ের পর তো তোদের বউদেরকে হেরিকেল নিয়ে তোদের মুখ দেখতে হবে। আরে কাকা সেই জন্যই তো বলছি, অনেক ক্রিম মাখলাম তাও কোনো কাজ হলো না, আর তুমি ছাড়া আমাদের বিয়ে কেউ দিতে পারবে না। আচ্ছা বেশ বেশ আমি দেখছি তোদের লে কি করা যায়। আমি এখন আসি, তোদেরকে আমি SMS এ জানিয়ে দেবো। বাবা বল। বলছি আমি গাড়ি নেবো। কি গাড়ি? এমটি। শুয়োরের বাচ্চা, আরে বেরিং এ বিয়া দিন দেবো, বোর প্যান্টি কেনার পয়সা থাকবে না, শুয়োরের বাচ্চা গাড়ি নেবে আবার এমটি। ও তার মানে তুমি আমাকে গাড়ি কিনে দেবে না তো? না দেখো বানা বাড়িতে যা পাবো সব বিচিয়ে দেবো। বিচে দেখ তুই খুব বড় ইলেকশন বিচে দেবো। চল ভাগ এখান থেকে। ধুর মানা এসব ভালো লাগে না, একটু পানু দেখবো।
सब क्या देखना पड़ रहा है। যাই বাড়ির কাজগুলো করি গে। কি রে মানাইয়া মুটটা নাকি জানি না পড় পড়ি যাই চানটা করে আসি গে। এত ফুটা ছেলেটা কি মার তো ঠান্ডা লেগেছে নাকি? আবার ফুটা মানে ছেলেটা কত ঠান্ডা লেগেছে রে, আচ্ছা ডাক্তার দেখাতেই হবে। A few moments later. করে অভিজিৎ আমার কান ফুটোটা দেখেছিস? আমি কি করে জানবো তোমার কানপটি কোথায় আছে? শুয়ারের বাচ্চা জানিস না মানে বাপের জায়গা ছাড়া সবই তো করিস বে তুই। হ্যাঁ তুমি বললে আর আমি মেনে নিলাম। মানে ছেলে মুখে মুখে কথা বলতে শিখেছে আবার। ওই তো ওটা কি? হ্যাঁ কই কোনটা? এই তো এটা তো আমার কানপটি। তাহলে তুই যে বলছিস আমি জানি না? আমি তোমার সাথে ইয়ার কি করছিলাম গো? শুয়ারের বাচ্চা বাপের সাথে আর কি? सब क्या देखना पड़ रहा है। এগুলা কি এগুলা কি এগুলা কি এগুলা কি এগুলা কি? এইগুলা আমার পুঁটটা ঠান্ডা লেগেছে তো। কই নাক ঝাঁপ তো দেখি তোর কত ফুটা আছে। শালা আজাদ জুতা ছেলে সব জামা কাপড় নোংরা করে রেখে দিয়েছে। শালা বেয়াদব ছেলে কোথাকার, ভাগ্যেস শালা জামা কাপড় গুলো মানুষ নয়, নাহলে সবাই প্রেগনেন্ট হয়ে যেত। শালা কান মে দিলে বানা। ও তুমি তো খুব ভালো মানুষ, তোমার তো এদিকে খুব ভালোই জ্ঞান আছে যে জামা প্যান্ট গুলো প্রেগনেন্ট হয়ে গেত।
আর এইদিকে যে তোমার ছেলেটা বড় হয়ে গেছে সেদিকে তোমার কোনো জ্ঞান নেই। ও বড় হয়ে তুমি বাঘের বাল ছেড়ে নিয়ে গেছো? শালো মশি মুখ। হ্যাঁ তোমার আবার কি, তোমার তো আবার সময়ে সময়ে সার্ভিসিং হয়ে গেছে। একবার মানে গায়ে হাত দিব না, গানে মারাবা বাড়ি ছেড়ে চলে যাবো। তোর মা যেমন মাথার চুল দিতে দিয়ে চুলবালার সঙ্গে পালিয়ে গেল, সেরকম তুই আমার ছেড়ে দিকে পালিয়ে যাবে বলছিস। বেশ বেশ বাবা, কিন্তু না কিন্তু না, বেশ বেশ তোকে আমি প্যান্ট কিনে দেবো। হ্যাঁ মারা কি বললে? না তোকে আমি এমটি কিনে দেবো। বেশ দেখছি আমি কি করা যায়। হ্যালো হ্যালো ঘটক। হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ 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 আমি আসছি আসছি। A few moments later. কই ইঞ্জিন দা? আরে ঘটক এসো এসো এসো। বসো বসো। দাও দাও ইঞ্জিন দা একটা বিড়ি দাও। বেশ বলো, আমি ডাকলে কেন? খুব সমস্যায় পড়ে গেছি গো ঘটক। তোমার আবার কি হলো গো? আর বলো না মারা। ও এই ব্যাপার, তার মানে তো তোমার ছেলের বিয়ে দিতে হবে গো ইঞ্জিন দা। अच्छा তবে আর বলছি কি মারা, এমন একটা মেয়ে দেখো যেন ছেলেরও কাজ হয় আমারও হয়। এই মানে বাপ বেটা মিলে একটা মেয়ে নিয়ে লুডো খেলবে নাকি? দূর মারা, তুমি মারা মারার ঘটক ভাষা বোঝানোর ঘটকগিরি করতে এসছে। ছেলের আমার কাজে লাগবে মানে হলো আমার ছেলেটাকে হ্যান্ডেল করবে, আমার বাড়ির কাজগুলো করবে, এমনি একটা মেয়ে দেখতে বলছি। ও তাই বলো ইঞ্জিন দা। তাহলে আমি এতক্ষণ ধরে কি দাদুর বিচি বলছিলাম? আরে ইঞ্জিন দা তো রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করবো? তুমি কি জানো কি টেনশনে আছি? ছেলে বোনা দিন রাত হাতে কাজ করছে, মনে তো হয় না দুদিন পর হাতের ফিঙ্গারপ্রিন্ট উঠবে। শোনো ঘটক, মানে ব্যাংকে যদি টাকা তুলতে যায় মনে হয় হাতের ছাপের বদলে এর ছাপ দিয়ে টাকা তুলতে হবে। তুমি মানে খুব তাড়াতাড়ি একটা মেয়ে দেখো, কানা কুচো টেরা বেকা মোবিল মুখ সব রকম চলবে, শুধু একটা মেয়ে হলেই হবে। পা না থাক চোখ না থাক মেশিন না থাক মেয়ে হলেই হবে, শুধু মেয়ে চাই মেয়ে। বেশ বেশ আমি সব বুঝতে পেরেছি। বেশ তুমি এক কাজ করো, তোমার ছেলেকে একবার ডাকো। বেশ করে অভিজিৎ, অভিজিৎ এদিকে আয়, তোর ঘটক কাকু কি বলছে? বলো কি বলবে? তোমার নাম কি ভাই বউ? নাম কি? অভিজিৎ। কতদূর পড়াশোনা করেছো? ওই 10টা পর্যন্ত। মাধ্যমিক পাসটুকু করেছো তো? কেন তুমি মানে আমাকে চাকরি দেবে নাকি? তুমি মানে ঘটক না সরকারি অফিসার? না তোর বাবার বাল। তুমি কিছু মনে করো না ঘটক ভাই। না না ওসব কথা আমার শোনা অভ্যাস আছে। বেশ ঘটক ভাই, এমন একটা মেয়ে দেখো সোরা বাচ্চাকে যেন জব্দ করতে পারে। अच्छा বেশ আমি দেখছি। বেশ তাহলে আমি আসি। হ্যাঁ ভাই। হ্যালো, বলছি আমার বাড়ি একবার আসতে পারবে? হ্যাঁ আসছি। কই উঠদা? এসো ঘটক ভাই। বলো আমায় ডাকলে কেন? বসো বসো বলছি। কই রে পূর্ণিমা, চা নিয়ে আয়।
তা নেন। এই মারা এ তো অমাবস্যা। এইটাই তো সমস্যা গো ঘটক, আমার দুটি মেয়ে, একটার নাম দিয়েছিলাম অমাবস্যা আর একটার নাম দিয়েছিলাম পূর্ণিমা। আমার জীবনে সব থেকে ভুল এটাই, আমি মেয়ে দুটির নাম ঠিকঠাক দিতে পারিনি। আমার এক মেয়ে হলো সাদাগিরি আর এক মেয়ে হলো পোড়া মোবিল। শোনো ঘটক ভাই, মেয়েকে বিয়ে দিতে পারছি না। বেশ উঠদা, তোমাকে ও নিয়ে কোনো টেনশন করতে হবে না। কাল সকালে পার্টিকে নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে? আজকে আমি চলি।